তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কর্মসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততং ভুবি গেনন্তি যে ভুরিদা জনা। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগৎজননী মা শারদা এবং যুগাচার্য বীর সন্ন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি। এবং আজ 28শে জানুয়ারি 2026 আমাদের এই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে উপস্থিত সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা এবং নমস্কার। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে অমৃত কথন, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের যে অমর সৃষ্টি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং অনুধ্যান করছি। এবং গত বেশ কয়েক সপ্তাহ ধরেই যে অংশটার উপর আমরা আলোকপাত করছি সেটি 14ই ডিসেম্বর 1882 সালের, যেদিনকে নৌকা করে বিজয় কৃষ্ণ গোস্বামী, বলরাম বসু এবং অন্যান্যরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে এসেছিলেন। তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল, ঠাকুর তাদের যে নতুন পথে সন্ধান দিচ্ছিলেন, সেটাই আমরা আলোচনা করছি, আমরা পাঠ করছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরেকটা বিশেষ বিষয় একটা নজর পড়ছে, সেটা আজকে যে অংশটির উপর ঠাকুর আলোকপাত করেছেন, ঠিক একইভাবে 28শে অক্টোবর 1882 সালে যখন ঠাকুর সেই বেণীমাধব পালের উদ্যানবাটি, সেই শিথিল ব্রাহ্ম সমাজের শিবনাথ এবং অন্যান্য ব্রাহ্ম ভক্তদের যেন একইভাবে কথা বলেছিলেন, এবং তিনি সেদিনকে বলেছিলেন সপ্তভূমির কথা। আজকেও সেই দিকেই মূলত আমরা আলোকপাত করব। আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম, ঠাকুর মাস্টারমশাই সেই শুরু করেছিলেন ভগবদ গীতার সেই বিখ্যাত শ্লোক দিয়ে, অহংকার বেমুর আত্মা কর্তাহীনি মন্যতে। অর্থাৎ অহংকারে আমরা মুগ্ধ হয়ে নিজেদেরই ভাবছি কর্তা, আসলে কর্তা তো মাথার উপরে যিনি হাসছেন অলক্ষ্যে, তিনি কর্তা। এবং তার অঙ্গুলি লেখনেই বিশ্ব সংসার, বিশ্ব চরাচর চলছে, সেটা আমরা ভুলে যাই। এবং সেই করতে করতেই ঠাকুর সেই তার যে অমৃত বাণী, সবাই আমরা জানি, আমি বলে ঘুচিবে জঞ্জাল, সেটা মাস্টারমশাই বলেছিলেন। অর্থাৎ আমি মানে আমাদের ভিতরে যে আমিত্ব রয়েছে, অর্থাৎ অহংবোধ রয়েছে, এবং সেটা যদি হৃদয় থেকে না যায় এবং কিছুতেই যায় না, তাহলে কিন্তু যেটা জীবনের মূল উদ্দেশ্য ইষ্ট লাভ, সেটা কিছুতেই সম্ভব হয় না। এবং মাস্টারমশাই সুন্দর বলছিলেন, লিখেছিলেন যে সামনে আছেন ভগবান রাম, মাঝখানে আছেন সীতা দেবী, আর পিছনে আছেন লক্ষণ। তাদের মধ্যে ব্যবধান খুব কমই, কিন্তু তা সত্ত্বেও লক্ষণ ওই সীতারূপী মায়া আছে বলে রামকে দেখতে পাচ্ছেন না। অর্থাৎ মায়া মানেই সেই অহং। সেই ঠাকুর বলেছিলেন পদ্মটা চোখের সামনে যে সরিয়ে নাও, তাহলেই সব দেখতে পাবে। তা আমরা আগের দিন এই ব্যাপারে বিশদ আমরা আলোকপাত করেছিলাম আজকে। এবং ঠাকুর বলেছিলেন জীব মাত্রেই সচ্চিতানন্দ, অর্থাৎ সচ্চিত আনন্দ, অর্থাৎ তুমি সেই অমৃতস্ব পুত্র, তুমি সেই মুক্ত বুদ্ধ নিত্য অমৃত স্বরূপ। যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তোমার মধ্যেই দেবত্ব আছে, কিন্তু তা ঘুমিয়ে আছে, তার জাগরণ দরকার। এবার ঠাকুর বলছেন টাকাও একটি বিলক্ষণ উপাধি, টাকা হলেই মানুষ আর একরকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত, সে বাইরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পর আমরা কোন্নগরে গেছিলাম, হৃদে সঙ্গে ছিল। নৌকা থেকে যেই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া পাচ্ছিল।
আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম, ওরে হৃদে, এই লোকটার টাকা হয়েছে, তাই এই রকম কথা। হৃদে হাসতে লাগলো। অর্থাৎ একটু অহংকার হয়েছে, তাই ঠাকুরকেই বলছে তুমি আছো কেমন। এবার ঠাকুর আবার বলছেন, একটা ব্যাঙের একটা টাকা ছিল, একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিল, তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাঠি দেখাতে লাগলো আর বললে, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস, টাকার এতই অহংকার। বিশদ আলোচনা করার দরকার নেই, আমরা সবাই ভালো জানি। কিন্তু আজকে যেটা মূল ফোকাস করার বিষয়, যেটা বলছিলাম, শিথিল ব্রাহ্ম সমাজেও ঠাকুর ওটা বলেছিলেন আরো সবিস্তারে, আমি সেটুকু কোরিলেট করব। ঠাকুর বলছেন, আর সামনে আমার গুরু বসে রয়েছে সমীরদা, একবারে শুনছেন, উনি আমাকে এখানে নিয়ে এসেছেন। অহংকার হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহং যায়, সে জ্ঞান লাভ বড় কঠিন। বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয়, সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম তিন ভূমিতে, লিঙ্গ, গুহ্য, নাভি, সেই তিন ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয়ে যখন মনের বাস হয়, তখন ঈশ্বরীয় জ্যোতির্দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতির্দর্শন করে বলে, একই একই। তারপর কণ্ঠ, সেখানে যখন মনের বাস হয়, তখন কেবল ঈশ্বরী কথা কইতে ও শুনতে ইচ্ছা হয়। কপালে, ভূমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ স্বরূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শ করতে ইচ্ছে হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তম ভূমিতে মন যখন যায়, তখন অহং আর থাকে না, সমাধি হয়। আজকে ঠাকুর বিজয় কৃষ্ণ গোস্বামীকে, সঙ্গে বলরাম বসু আছেন, অন্যরা মাস্টারমশাই তো আছেন, তাদের এ কথা বলছিলেন। আর ঠিক শিথিল ব্রাহ্ম সমাজের শিবনাথ শাস্ত্রী, সেখানেও ঠাকুর একই কথা বলেছিলেন। সেটা ডিটেলস আমি পড়ছি না, মূল বিষয় হচ্ছে যে বেদে সপ্তভূমির সেভেন প্লেনসের কথা বলা আছে, এবং এই সাত ভূমি মনের বিভিন্ন স্থান। ঠিক এরকমই যারা মেডিটেশন করে তারা জানেন যে আমাদের যেমন ওখানে বলছেন সপ্তভূমি আছে বেদে, সেরকম আমাদের সাতখানা চক্র আছে। প্রথম চক্র হচ্ছে যেখানে আমাদের মেরুদণ্ডটা শুরু হয়েছে, পায়ু, সেইখানে হচ্ছে মূলাধার চক্র। তারপরে হচ্ছে লিঙ্গ, সেখানে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। তারপরে যেখানে নাভি, সেখানে হচ্ছে মণিপুর চক্র। যেখানে হৃদয়, সেখানে অনাহুত চক্র। কণ্ঠ, বিশুদ্ধা চক্র। দুই ভুর মাঝখানে আজ্ঞা চক্র। আর মাথায় হচ্ছে সহস্রা চক্র। সহস্রা চক্র উঠে গেলেই সমাধি। স্বাধিষ্ঠান চক্র তো বললাম লিঙ্গমূল, ঠিক আছে, সেক্সুয়াল অর্গান যেখানে। এইবার এই সাত ভূমি মনের স্থান, যখন সংসারে মন থাকে, তখন লিঙ্গ, গুহ্য, নাভি মনের বাসস্থান। এটা ঠাকুর বলছেন, আমি অন্যভাবে বললাম। বিষয়টা হচ্ছে কি, আমাদের জীবন, আমরা সাধারণ সংসারী মানুষ, আমাদের জীবন শুরু হয় সংসার থেকেই। ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, তাদের মধ্য দিয়ে সংসারে আমরা থাকি। সংসারে থাকতে থাকতে কেউ কেউ সাধন ভজন পূজন জপ ধ্যান করে। এই সংসারী যে মানুষজন, সংসারী মানুষজনের কিন্তু মূল মনটা, মনের গতিটা কোথায়? মনের গতিটা কিন্তু মাস্টারমশাই ঠাকুরের কথা বলছেন। এই তিনটে যে স্তর বললাম, অর্থাৎ লিঙ্গ, গুহ্য, নাভি, অর্থাৎ মূলাধার চক্র, মেডিটেশনের মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র আর মণিপুর চক্রেই কিন্তু আবদ্ধ হয়ে থাকে। কিন্তু এই সংসার করতে করতে কেউ কেউ, কোনো কোনো মানুষ আস্তে আস্তে তার
একটু উপরের দিকে উচ্চ মার্গে তার যাত্রা শুরু হয়। ঠিক আছে, নাম আর বলছি না। তখন কোথায় চলে আসে? হৃদয় চক্রে চলে আসে, মানে অনাহত চক্র। তখন সে খালি হৃদয়ের জ্যোতি দেখে। তাই ঠাকুর সেই বলছিলেন, মনের চতুর্থ ভূমি হৃদয়, তখন প্রথম চৈতন্য হয়েছে, আর চারদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, একই একই। তখন আর নিচের দিকে অর্থাৎ সংসারের দিকে মন থাকে না। স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ প্রথম দিকের কথা, ঠাকুর নরেনকে বলছে, তুমি কি কোনো জ্যোতি দেখো? নরেন বলছে, হ্যাঁ দেখি। অর্থাৎ নরেন্দ্রনাথের জীবনে শুরুটাই হয়েছিল প্রথম তিনটে যে স্তর, সেই তিনটে স্তর তার কাছে নেই। তার আধ্যাত্মিকতার যে বুননটা অত শক্তিশালী, সে যে সপ্ত ঋষির অন্যতম ঋষি, তার কারণ হচ্ছে তার শুরু হয়েছিল অনাহত চক্র, হৃদয় চক্র দিয়ে। শুধু তাই নয়, তাকে বলে আত্মজ্যোতি। আমরা জানি একদিন তারক মহারাজ, স্বামী সীমানন্দ এবং নরেন্দ্রনাথ সেই বরানগর মঠে সেই মাটিতে শুয়ে আছেন। হঠাৎ করে স্বামী সীমানন্দ তখন হননি, তিনি দেখছেন যে নরেনের চারপাশে যেন বটুক ভৈরব, ছোট ছোট শিব ঘুরে বেড়াচ্ছে, চারদিকে আলো আলো। নরেনকে ডাকছে, নরেন উঠছে না, তাও উঠছে। বলে, কি? বলে, তোর চারদিকে কি দেখছি? বলে, ও রোজ আসে আমাকে জ্বালায়। এবং তার জন্য আমরা দেখা যায় যে অন্য আলোচনা, যে বিভিন্ন সময় নরেন বিভিন্ন সময় যখন ভারত পরিক্রমা বেরিয়ে পড়েছিলেন, তার মর্মর অবস্থা, ঠাকুর তো তাকে বাঁচিয়েছিলেন, আর ওই বটুক ভৈরবটা তার সাথে সঙ্গে সঙ্গে ছিল। মানে নরেনের জীবনটাই শুরু হয়েছে সে আত্মজ্যোতি দিয়ে। তাই ঠাকুর বলেছিল, তুমি কি দেখতে পাও? শুধু তাই না, নরেন্দ্রনাথ মানে আমাদের যে স্বামীজির যে ঠাকুরের যে প্রণাম মন্ত্র, মানে ঠাকুরের যে প্রথম দিন যে খণ্ডন ভব বন্ধন দিয়ে শুরু হয় আমাদের সন্ধ্যারতি, সেখানে একটা জায়গা আছে না, জ্যোতিলে জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর তুমিতম ভঞ্জন হা। জ্যোতিরি জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, জ্যোতি সেই যে আত্মজ্যোতি হৃদয় আছে, এবং তার থেকে তুমি তম ভঞ্জন হার। তম অর্থাৎ তোমার তমসা, কাম ক্রোধ লোভ মোহ মদ, মানে অহংকার ভঞ্জন করছে সেই জ্যোতি ভগবান শ্রীরামকৃষ্ণকে। তাই বলে জ্যোতিলে জ্যোতি হৃদি কন্দর, হৃদয়ের মাঝখানে জ্যোতি ভগবান শ্রীরামকৃষ্ণ। স্বামীজি সেই মন্ত্রে লিখেছিলেন। তাহলে এটা হচ্ছে স্বামীজির শুরু হচ্ছে হৃদয় থেকে অনাহত চক্র। এবার মনের পঞ্চম ভূমি কণ্ঠ, অর্থাৎ যেটা বললাম অ্যাকচুয়ালি বিশুদ্ধ চক্র, মেডিটেশন বলছে। মন যার কণ্ঠে উঠেছে, তার অবিদ্যা অজ্ঞান শব্দে ঈশ্বরী কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে, সেখান থেকে সে উঠে যায়। সত্যিই তো তাই, সত্যি কথা তাই। এখানে আমরা যারা আছে, আমার তো মনে এখানে কেউ অন্য ধরনের আলোচনা করলে আমাদের মোটেই ভালো লাগে না। আমাদের মোটে ওই জায়গায় আসেনি, স্তর প্রশ্নই উঠছে না। তাও বলছি কেন, মানুষের মানসিকতার ভাইব্রেশনটাই চেঞ্জ হয়ে যায় না। তারপরে যখন কণ্ঠে উঠবে, তখন কি হবে? ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কিছুই ভালো লাগে না। এবার বলছেন মনের ষষ্ঠ ভূমি কপাল, যেটা বললাম দুই ভুঁড়ির মাঝখানে আজ্ঞা চক্র। চোখ বন্ধ করে ভুল মাঝখান দিয়ে বলে না জব ধ্যানের সময়, দেখো তাকে দৃষ্ট দর্শন করতে পারছো কিনা। তার সাথে মেডিটেশন কিভাবে কোরিলেট, সিসি একাডেমি রবিশঙ্করজি সপ্তকিয়া বলে, সেখানে ঠিক এইভাবেই করানো আছে। 7টা চক্র, ঠিক মাঝখানে ভুল মাঝখানে তুমি দেখো তোমার ইষ্টকে। কপাল, মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে। যখন দুই ভুল মাঝখানে আসছে, যখন সেই আজ্ঞা চক্রে উঠছে, তখনও কিন্তু একটু আমি, ঠাকুর বলছেন, থেকেই যায়। সেই ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মুক্ত হয়ে সেই রূপকে স্পর্শ করে আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। কেন পারে না? আটটাকে পড়লাম, যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুলাম ছুলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুটে পারা যায় না। জাস্ট হালকা পাতলাটা কাঁচ আছে বলে ছুটে পাচ্ছি না, কিন্তু একটু বাকি 95% হয়তো অ্যাচিভ করা হয়ে গেছে। এটা মনটা আজ্ঞা চক্র, দুই ভুর মাঝখানে আমরা ইষ্ট দেখতে পাচ্ছি। এবার আসল জায়গায় শিরোনাম সপ্তম ভূমি, সেখানে মন গেলে সমাধি হয়।
ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়, কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না, সর্বদা বেহুশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়, এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ, ভক্তিপথ খুব ভালো, অর্থাৎ একদম যোগীর অবস্থা, একদম স্টেজ যেখানে চলে এসছে সেখানে যদি থাকা যায়, ঠাকুর বলছেন 21 দিন পরে সে আর থাকবে না, তার জীবন থাকবে না। কিন্তু এটা এখানে আলোচনা নেই, অন্য জায়গায় কথামৃত আছে, কি স্বামী প্রেমানন্দের জীবনও আছেন, যারা ঈশ্বর কোটি তারা 21 দিন পরে তো জীবন থাকছে না, কিন্তু যারা অবতার পুরুষ তারা আবার নেমে আসে সপ্তভূমি থেকে নিচে। কেন? তারা ভক্তকে নিয়ে থাকেন, তারা মানব কল্যাণের জন্য যুগে যুগে থাকেন, কিভাবে মানুষের লোক কল্যাণ হয় তার জন্য তারা অন্তিম সপ্তভূমি থেকে সেই বিশুদ্ধ চক্র, সহস্র চক্র থেকে আবার নিচে নেমে আসেন। অর্থাৎ তারা হচ্ছে কি হাওয়াতে কাঠ না, ঠাকুরের ভাষায় তারা কি বাহাদুরি কাঠ। হাওয়াতে কাঠ যারা, তারাও হচ্ছে যোগী স্বরূপ। হাওয়াতে কাঠের যে কাঠ ভাসতে ভাসতে যায়, সে কাঠ এতই হালকা যে তার উপর যদি কোনো পাখি বসে সে কাঠ ডুবে যাবে। কিন্তু যা বাহাদুরি কাঠ, ভগবান শ্রীরামকৃষ্ণের মতো যারা অবতার পুরুষ, যারা যুগে যুগে অবতীর্ণ হয়েছে এই ধরাধামে অসীম থেকে সীমার মাঝে, তারা মানুষকে উপরে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য, তাদের কাছে 21 দিনটা ফ্যাক্টর না, তারা যুগে যুগে আসেন। এবার ঠাকুর বিজয় বলছে, সেখানে পৌঁছবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে, ওই যখন সহস্র চক্র চলে গেল তখন মানুষ কি দেখে। আজকে ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, সপ্তম ভূমিতে মন পৌঁছলে কি হয় মুখে বলা যায় না। জাহাজ একবার কালা পানিতে গেলে আর ফিরে আসে না। জাহাজের খবর, জাহাজের খবর আর পাওয়া যায় না। সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে, মানে মাস্টারমশাই এই কথাটা যাই লিখেছে, আমরা বলি যেই, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর, কে খবর দিবে, যে দিলে সে মিছে গেছে। সপ্তম ভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়, কি বোধ হয় মুখে বলা যায় না। অর্থাৎ সপ্তম ভূমিতে পৌঁছিয়ে তার সমাধি স্তর হয়ে গেছে। তার নুন যদি জলের মধ্যে দিয়ে যায়, নুন কি বলবে, নুনই তো গলে যাবে, তার তো কোনো আর অস্তিত্ব নেই। জাহাজ গেছে কালা পানিতে, সে জাহাজ ফিরছে না, জাহাজেরও খবর নেই, কালা পানিরও খবর নেই। কি সুন্দর ঠাকুর বলেছেন, মানে আমি থেকে যাচ্ছি। যে আমিতে সংসারী করে, কামনি কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে। জলের উপর যদি একটা লাঠি ফেলে দেয়া যায় তাহলে দুটো ভাব দেখায়, বস্তুত এক জল। লাঠিটাও দরুন, লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। অহমই এই লাঠি, লাঠি তুলে নাও সেই এক জলই থাকবে। কি অসাধারণ, কি অসাধারণ সোজা কথা বলছেন। বলছে জলের মধ্যে যদি লাঠি রাখা যায়, ন্যাচারালি সায়েন্সের কথা, প্রতিসরণের তত্ত্বের জন্য, রিফ্লেকশন থিওরির জন্য ওটা একটু দেখে যাবে, তাই তো। কিন্তু লাঠি তো একটাই, সেই লাঠিটা হচ্ছে কি মনের লাঠি, আমাদের ক্ষুদ্র আমি, অহং। সেই অহং কি করছে, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন করতে দিচ্ছে না। সেটা তো যাবে না, তো কান নিচে গজাবেই গজাবে। সেই ঠাকুর ফকরির মতো বলেছে, হয়তো পরেও কথাটা বলা আছে। এবার ঠাকুর কি বলছেন, অহংই এই লাঠি, লাঠি তুলে নাও সেই একই জল থাকবে। বজ্জাত আমি কে, যে আমি বলে আমায় জানে না, আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে। যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না। পাহাড়ওয়ালা ডেকে পুলিশে দেয় ও ম্যাথ খাটায়। বজ্জাত আমি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে, এত বড় আস্পর্ধা। টাকার বড় অহংকার, শুরুতেই বলেছে ব্যাংক লাথি মারছে। গরিব মানুষ চুরি করেছে, তাকে উত্তম মধ্যবিত্ত মারলো এবং তারপরে পুলিশও দিল, তাতেও শান্তি নেই। এটাই বাস্তব হয়ে থাকে অবশ্য।
বিজয় গোস্বামী এবার বলছেন, যদি অহং না গেলে সংসারী আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তি যোগে যদি অহং থাকে তবে জ্ঞান যোগী ভালো। শ্রীরামকৃষ্ণ, দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। ওই 21 দিন পরে নেমে আসে, ঠিক সেই কথাটাই বলছেন এখানে। আগের দিন ওইখানে বলেছিলেন, হাজার বিচার করো অহং ফিরে ঘুরে এসে উপস্থিত। হ্যাঁ, আজ অশ্বত্থ গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখো ফেকরি বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না, থাক সারা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। মিষ্ট খেলে অমঙ্গল হয়, কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয়। জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে অন্যগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি, অহং বুদ্ধি যায় না। কলিযুগে তো আসল শরীর সর্বস্ব, বেঁচে থাকার জন্যই আমাদের লড়াই, ওটাই তো জীবনের আমরা ভাবি একমাত্র উদ্দেশ্য। তাই অহং থাকছেই। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, মানে ভগবান তোমাকে নিয়ে আমি থাকতে চাই। ভক্তিপথ সহজ, আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নেই। বলছে জ্ঞানযোগ ছেড়ে দাও, ভক্তিযোগী ভালো, তার প্রার্থনা করো। আর প্রার্থনা করবার জন্য ঠাকুর কি বলেছিলেন? মনে মনে কোণে গিয়ে তাকে ডাকতে হবে। যেমন জলরাশির উপর বাস না রেখে একটা রেখা টানা হয়েছে, যেন দুই ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি, কি ভক্তের আমি, কি বালকের আমি, এরা যেন আমি রেখা মাত্র। ঠাকুর বলছিলেন যে আমি তো আমাদের থেকে যেতে পারে না, আমরা সাধারণ মানুষ, কিছুতেই আমি যাই না। এবং কান নিচে গজিয়ে এটা ফেকুরির মতো অশ্বত্থ গাছের, যতই কাটি আবার উঠবেই। কিন্তু ঠাকুর যেটা বলেছেন বারবার, যে তোমার মুখটা ঘুরিয়ে দাও। আমার যদি অহং হয়, কিসের জন্য অহং? আমার অহং এই কারণেই যে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ ঠাকুরমা স্বামীজির কাছে আসি, তিনি আমাদের ইষ্ট দেবতা। এই অহং আমাদের অহং। আমাদের যদি রাগ হয়, কিসের রাগ? এত করে ডাকছি, ঠাকুরকে পাচ্ছি না, এর জন্য রাগ, মানুষকে ক্ষতি করবার জন্য রাগটা না। তাই ঠাকুর বলছেন যে আমি রাখতে পারো, আমি যদি একান্ত না যাই, তাহলে থাক সারা দাস আমি হয়ে। দাস আমি বলে মানে কি? আমরা সবাই জানি যে ভগবান আমি কিছু না, তুমি আমার উপর আমার মাথার উপর আছো, আমার সব তোমার উপর সমর্পণ করে দিলাম, তোমার দাস হয়ে থাকছি, তোমার শরণাগত হয়ে থাকছি, তুমি সব। এবং এই ব্যাপারে যদি আমার অহং হয়, সেই অহংটা তুমি মাফ করে দাও। এবং লাস্টের উদাহরণ দিয়ে বলছেন, জলের সেই প্রথম বলেছিলেন লাঠি রাখলে জল তো দুভাগ দেখাচ্ছে, কিন্তু জল তো দুভাগ না, এক ভাগই, লাঠিটাই হচ্ছে অহং। তাই এবার ঠাকুর বলছেন লাঠিটা সরিয়ে দিয়ে জলে দাগ দিয়ে দাও, তা জলটা জলই থাকছে, আর দুই ভাগ থাকছে না। তাই বলছেন যে সবসময় ক্ষুদ্র আমিকে আমাদের জয় করতে হবে, নিজেকে বড় আমি, মানে জীবনের আরো উদার হতে হবে। ছোট আমিকে ত্যাগ করে বড় আমি, মানে আমাদের আরো উদার হতে হবে, আমাদের দাস আমি হয়ে থাকতে হবে, আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণের শরণাগতি হতে হবে। তাহলেই আমাদের জীবনের যে আসল উদ্দেশ্য, সেটাই আমাদের সফল হবে। তাই ঠাকুর বলেছিলেন যে যে মুসুরির ডাল যখন জাতা করলে পিষ্ট করা হয়, মুসুরিগুলো ক্রমশ পিষ্ট হয়ে হতে থাকে এবং লাস্টে, কিন্তু তার মধ্যে কিছু কিছু মুসুরির ডাল, ওই যে দণ্ডটাকে ঘুরছে, সেই দণ্ডের মধ্যে যেহেতু লেগে থাকে, তারা কিন্তু পিষ্ট হচ্ছে না, তারা কিন্তু অ্যাজ ইট ইজ সেমি থাকছে। ঠিক ঠাকুরও বলছেন আমাদের দণ্ড হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ। আমরা যদি সেই দণ্ডকে ধরে থাকি, তার শরণাগতি হই, তাহলে নিশ্চয়ই আমাদের জীবনের যে উদ্দেশ্য ইষ্ট দর্শন, সেটা হবেই হবে। ঠাকুর অলওয়েজ বলেছেন বি পজিটিভ। শিব শুভ শিব,
শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আবার আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। শুভরাত্রি।